আজকে আমি 34 সাইজ ব্রাকেট ব্লাউজ ফুল বাস্ট হেভি থাকলে কিভাবে তৈরি করতে হয় সেটাই আমি দেখাবো। এই যে দেখে নাও, এটা ফুল বাস্টটা অনেকটা হেভি আছে। এই যে এরকম ভাবে আমার তৈরি হবে পুরোটা। এটা সামনের পার্টই আছে আর ব্যাক পার্টটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখে নাও, এইদিকে ব্যাক পার্টটা আমার এরকম হবে, ঠিক আছে। তো আমি এটাই আপনাদেরকে আজকে দেখাবো তৈরি কেমন ভাবে করতে হয়, ঠিক আছে। চলো আমরা দেখে নিই ভিডিওটা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা আমার খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ঠিক আছে। স্কিপ করে দেবেন না, তাহলে বুঝতে পারবেন না। আজকে ভিডিওতে আমি 36 সাইজের ব্রাকেট ব্লাউজে ফুল বাস্ট হেভি থাকলে কিভাবে কাটিং করতে হয় সেটাকে আমি ভালোভাবে আপনাদেরকে কাপড়ে কাটিং দেখাবো, ভালোভাবে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তারপরে আমি সেলাইটা দেখাবো। তো চলো আমরা ভিডিওটা শুরু করে নিই। এবং আপনাদেরকে বলি, যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আমার চ্যানেলটাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যারা নতুন আছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশন প্রেস করে দিন। তাহলে আমি যখনই নতুন আপডেট দেব তখনই আপনাদের কাছে পৌঁছে যায় এবং আমার সাথে থাকুন, ঠিক আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি প্রথমে এই যে কাপড়টা নিয়েছি, দেখে নাও, ব্লাউজ পিস, ঠিক আছে। তো এটাতে আমি কাটিং দেখিয়ে দেব আপনাদেরকে, ঠিক আছে। এটাতে কোনো অস্ত্র কাপড় লাগবে না, এটা সুতির কাপড়, ঠিক আছে। তো চলো কাপড়টা আমি খুলে নিচ্ছি এরকমভাবে আমি লম্বালম্বি খুলিয়ে নেব, ঠিক আছে। তো আপনারা এরকম অবশ্যই লম্বালম্বি এরকমভাবে খুলে নেবেন, ঠিক আছে। খুলে নেওয়ার পর তারপরে দেখে নিই, আমি এরকমভাবে ফোল্ড করে নিয়েছি, ঠিক আছে। তো এই যে আমি দুবার ফোল্ড করে নিয়েছি, তারপরে কাপড়টাকে এরকমভাবে আমি বিছিয়ে দিয়েছি লম্বালম্বিভাবে, ঠিক আছে। তো দেখে নাও কিভাবে মাপটা নিতে হবে। তো এইদিকে আমি কোনো কামরপট্টি এখানে রাখতে হবে না, যেহেতু এখানে আমার পাড় বসানোই আছে। তো তার জন্য আমাকে এখান থেকেই কাটিং করতে হবে, ঠিক আছে। তো অবশ্যই আমি এটার মাপ আপনাদেরকে এখানে দিয়ে দেবো, আপনারা চেক আউট করে নেবেন, ঠিক আছে। তো চলো আমি এটাকে দেখিয়ে দিচ্ছি। ফ্রন্ট ব্যাক পার্টের লেন্থ আমার 14.5 ইঞ্চি, ফিটিংস 1 ইঞ্চি প্লাস করলাম, 15.5 ইঞ্চিতে দাগ টানলাম। পুট আমার 14 ইঞ্চি, 7 ইঞ্চিতে দাগ টেনে নিলাম তার হাফ, ঠিক আছে। আমহলের 6.5 ইঞ্চি নিয়ে নিলাম, হাফ ইঞ্চি আমি শোল্ডার ডাউন করার জন্য নিয়ে নেব। আর 6-এর হাফ এখানে নিয়ে নেব, 3 ইঞ্চিতে পয়েন্ট করে নেব মাঝে, ঠিক আছে। তারপরে স্কেল সাহায্যে এখানে আমি সোজা করে নেব, এইদিকেও আমি সোজা করে নিচ্ছি স্কেল সাহায্যে আমহলটাকে, ঠিক আছে। তারপরে এইদিকেও আমি সোজা করে নেব, হয়ে গেছে দেখে নাও। তারপরে দেখে নাও, এখানে আমহোলটাকে গলায় শেপ দেওয়ার জন্য 1.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম, আর এখানে হাফ ইঞ্চি আমি একটু নিচের দিকে দাগ টানলাম, স্কেল সাহায্যে সোজা করে নেব। আর এরকমভাবে আমি গলায় শেপটা দিয়ে দেব, তাহলে আমার হাতাটা বসাবার টাইমে আমার কুচকি পড়বে না, ঠিক আছে। তারপরে এইখানে শোল্ডারটার কাছে দাগ টেনে নিলাম, তারপরে গলার চড়া আমার 2.5 ইঞ্চি। তারপরে এইখানে ছাতির মাপটা দেখে নাও, আমার 36 ইঞ্চি। তো সেটাকে 4 দিয়ে ডিভাইড করলে 9 ইঞ্চি, 2 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য নিয়ে নেব, ঠিক আছে। তারপরে দেখে নাও, এইখানে আমার কোমরের মাপ 32কে 4 দিয়ে ডিভাইড করলে 8 ইঞ্চি, 1 ইঞ্চি টেকিনের জন্য নিয়ে নিলাম, 2 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য। তারপরে এইখানে আমি ফিটিংসের জায়গাগুলো এইখানে দাগ দিয়ে দেব, আপনাদেরকে বোঝাবার জন্য আমি দাগ টেনে নিলাম সোজা করে। তারপরে দেখে নাও, এইখানে আমি টেকিনের জন্য 4 ইঞ্চিতে দাগ দিলাম এইদিকে, আর উপর দিকেও আমি 4 ইঞ্চিতে দাগ দেব। তারপরে এইদিকে হাফ ইঞ্চি, এদিকেও হাফ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। তারপরে এখানে স্কেল সাহায্যে সোজা করে নেব, এরকমভাবে হয়ে গেছে দেখে নাও। তারপরে আমি কাপড়টাকে কেটে নেব এরকমভাবে, আপনাদের যেমন সুবিধা হবে সেরকমভাবে কেটে নেবেন, ঠিক আছে। তারপরে দেখে নাও, এদিকেও আমি এরকমভাবে কেটে নেব, পুরোটা এরকমভাবে আমি কেটে নেব, ঠিক আছে। ফ্রন্ট আমার ব্যাক পার্ট কাটিং হয়ে গেছে, ব্যাক পার্ট অনুযায়ী আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। তো ব্যাক পার্টটা আমি সরিয়ে দিলাম, আর ফ্রন্ট পার্টের জন্য কাপড়টাকে আমি বিছিয়ে দিলাম। আর এখানে হাতার লেন্থ বেশি রাখবো না, তার জন্য আমি ছোটো মতো কাপড় কেটে বাদ দিয়ে দেব, তাহলে আমার ফ্রন্ট পার্টটা কাটিং করতে সুবিধা হবে। তারপরে দেখে নাও, 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়েছি, সেটা আমার সাইডে থাকবে, আর ওটা আমার বন্ধ সাইড থাকবে আমার সাইডটা, আর খোলা সাইডটা আমহলের সাইড থাকবে। তারপরে দেখে নাও, আমহলের এইখানে আমি চিহ্ন করে নেব ব্যাক পার্টটা বসিয়ে।
তারপরে দেখে নাও এইখানে আমি গলার চিহ্নটাও দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি সরিয়ে দিলাম ব্যাক পার্টটাকে। তারপরে দেখে নাও এইখানে গলার লেন্থ নিয়ে নেব 6 ইঞ্চিতে পয়েন্ট করব, ঠিক আছে। তারপরে ওপরে আমি 1 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। তারপরে এখানে স্কেল সাহায্যে সোজা করে নেব। সোজা করে নিয়ে নেওয়ার পর এইখানে কর্নারটার কাছে আমি পয়েন্ট করব গলায় শেপ দেওয়ার জন্য 1 ইঞ্চিতে। তারপরে এখানে আমি গলায় শেপ দিয়ে দেবো এরকমভাবে, ঠিক আছে। তারপরে দেখে নাও এখানে আমি কাটরি বাস পয়েন্টের জন্য এইখান থেকে এই অবধি পয়েন্ট করবেন 6 ইঞ্চিতে। তারপরে এইখান থেকে এই অবধি পয়েন্ট করবেন 3.5 ইঞ্চিতে। এর চেয়ে হেভি থাকলে নিচে 4 ইঞ্চিতে পয়েন্ট করে নেবেন। আবার এরকমভাবে বাস পয়েন্ট নিতে পারেন উপর থেকে নিচে অবধি 11.5 ইঞ্চি 36 সাইজের বাস পয়েন্ট হয়ে থাকে 10.5 ইঞ্চি 1 ইঞ্চি প্লাস করে নিয়ে নেবেন, 11.5 ইঞ্চি হয়ে যাবে। তারপরে দেখে না ব্রা কাটের যে মিডিলটা হয় সেটা কিভাবে বের করতে হয় বাস পয়েন্টের কাছে। তো 36কে 10 দিয়ে ডিভাইড করলে 3.8 দাঁড়িয়ে যাবে। তো 3.8 আমি 3 সুতের মতো বাড়তি রাখলাম। তারপরে এখানে 3.8 3 সুতের মতো বাড়তি, যেহেতু ওটা সেলাই মার্জিনে যাবে তার জন্য আমি একটু বাড়তি রেখে নিলাম, ঠিক আছে। তো এইরকমভাবে পয়েন্ট করে নেবেন দু সাইডে আর মিডিলটা বের করে নেবেন। তারপরে স্কেল সাইজে সোজা করে নিলাম। এখানে আমি একটু চিহ্ন করে নিচ্ছি এরকমভাবে, তাহলে বোঝা যাবে। তারপরে দেখে নাও এইখানে আমি 1 ইঞ্চিতে দিয়ে দেবো। আমার সাইডে দিচ্ছি আমি এখানে 1 ইঞ্চি, এই সাইডে 1 ইঞ্চি, দুটোই 1 ইঞ্চি করে নিয়ে নেবেন, ঠিক আছে। দুটোই 1 ইঞ্চি করে নিয়ে নিলাম দুটো পয়েন্ট। তারপরে এখানে আমি 1 ইঞ্চি, এখানে 1/2 ইঞ্চি নিয়ে নেবেন, ঠিক আছে। তারপরে এইখানে স্কেল সাহায্যে এরকম আমি সোজা করে নেব দাগ টেনে এরকমভাবে, ঠিক আছে। হয়ে গেছে। আর এইদিকেও আমি দাগ টেনে নিলাম। তারপরে দেখে নাও এই যে পয়েন্টগুলো দিয়েছি সেইগুলো আমি স্কেল সাহায্যে সোজা করে নেব এরকমভাবে। পয়েন্টগুলো আমি মিলিয়ে নেব এরকমভাবে। হয়ে গেছে, দেখে নাও। এই যে এখানে নিচের থেকে উপরে আমি 1/2 ইঞ্চিতে পয়েন্ট করে নেব। তারপরে এইখান থেকে আমি শেপ করে নেব এরকমভাবে, সোজা দাগ টেনে নেব স্কেল সাহায্যে। হয়ে গেছে, দেখে নাও। তারপরে দেখে নাও এইখানে যে গলায় শেপ আসে সেটা কিভাবে হয়। ওপর থেকে নিচে অবধি আঁচলের কাছে এখানে 6 ইঞ্চিতে পয়েন্ট করে নেব। সেটাকে আমি সোজা করে নেব স্কেল সাহায্যে দাগ টেনে। এদিকেও আমি সোজা করে নিচ্ছি, দেখে নাও। আঁচলের কাছে এইখানে আমার এত অবধি আছে, ঠিক আছে। তো এইখান থেকে আমি 1 ইঞ্চিতে পয়েন্ট করে এইখানে গলায় শেপটা দিয়ে দিলাম। ব্যাক পার্টে আমার 1.5 ইঞ্চি, ফ্রন্ট পার্টে 1 ইঞ্চি, ঠিক আছে। তারপরে দেখে নাও এখান থেকে এই অবধি পয়েন্ট করলাম 2.5 ইঞ্চিতে। তারপরে এইখানে আমি গলায় শেপটা দিয়ে দেবো এরকমভাবে, ঠিক আছে। এই যে গলার এইখানে আমি চিহ্নটা করেছিলাম 1 ইঞ্চি, তো সেইখান থেকে আমি এরকমভাবে গলায় শেপটা দিয়ে দিলাম। তারপরে এই দিকেও পুরোটা গলায় শেপটা দিয়ে দেবেন একটু কাটরের মধ্যে, তাহলে ভালোভাবে শেপ আসবে কাটরিটা। তো এরকমভাবে আমি হালকা হালকাভাবে গলায় শেপটা দিয়ে দিলাম সবগুলোতে। আর একটু ডিপ করে দাগ দিয়ে দিচ্ছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন এই ড্রয়িংটা, তার জন্য, ঠিক আছে। তারপরে দেখে নাও এইখানের এই কাপড়টা এবং নিচের কোমর পাট্টিটা কীভাবে বের করতে হয় সেটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখে নাও ব্যাক পার্টের কাপড়টা নিয়ে এখান থেকে অবধি দেখে নেবেন, এখানে 9 ইঞ্চি হয়ে যাচ্ছে। তো এখানে আমি 5 ইঞ্চিতে পয়েন্ট করব এই অবধি, ঠিক আছে। তারপরে দেখে নাও এইখানে ইঞ্চি টেপটাকে ঘুরিয়ে এইখানে আমাকে কাটরেটা দেখতে হবে কতটা আছে। তো এরকমভাবে ঘুরিয়ে দেখে নেবেন। তারপরে এইখানে নিচের পাট্টিটাও দেখবেন কতটা হচ্ছে আর উপরে কতটা বাদ যাবে সেলাইয়ে। তো সেলাই এখানে চলে যাবে, তার জন্য 1/2 ইঞ্চি বাড়তি করে আমি পয়েন্ট করলাম আর এখানে স্কেল সাহায্যে সোজা করে নিলাম। তারপরে এইখানে কাপড়টা হবে না, আমি অন্য পার্টে কাটিং করে দেখাবো। তো এইখানে আমি কাপড়গুলো কেটে নিচ্ছি, যেমন চিহ্ন করা আছে সেরকমভাবে পুরোটা কেটে নিতে হবে, ঠিক আছে। তো এরকমভাবে আমি পুরোটা কেটে নিচ্ছি, ঠিক আছে। আমি সব পার্টগুলো কেটে নিলাম। তারপরে এইখানে কোমর পার্টের জন্য যেটা আছে সেটা আমি কেটে নেব। তো ব্যাক পার্টটা এরকমভাবে আমি বসিয়ে এখানে আমি চিহ্ন করে নেব। তো এখানে আমি চিহ্ন করে নিচ্ছি। চিহ্ন করার পর এইখানে আমি এই যে উপর দিকে আমি লেন্থটা নেব। তো এইখানে 5.5 ইঞ্চিতে নিয়ে নেব আর এখানে 4.5 ইঞ্চিতে নিয়ে নেব, ঠিক আছে। তো নিয়ে নেওয়ার পর এইখানে আমি কেটে নিচ্ছি। তো এরকমভাবে আমি কাপড়টাকে কেটে নেব, কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে এইখানে হালকাভাবে গলায় শেপ দিতে হবে, ঠিক আছে। তো হালকাভাবে আমি গলায় শেপটা দিয়ে দিলাম এরকমভাবে। এই যে হয়ে গেছে, দেখে নাও। তারপরে নিচে যে কাপড়টা বাড়তি আছে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দেব।
তারপরের পার্টটাও আমি এরকমভাবে কেটে নেব। এখানে কাপড় আমার কম পড়ে যাচ্ছে, তো কীভাবে কাটিং করতে হয় সেটাই আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে কাপড়টা নিয়ে নেবেন, অন্য কাপড়ও নিয়ে পরে কেটে নিতে পারেন। তো নিচের পার্টটা আমি কেটে নিলাম। তারপরে এইখানে দেখে নাও, এইখানে আমার এই কাপড়টাকে জয়েনিং করতে হবে, তো আমি সেলাই করার টাইমে দেখিয়ে দেবো। তো চলো আমরা সেলাইটা দেখে নিই কীভাবে করতে হয়, ঠিক আছে। তো ফ্রেন্ড দেখে নাও, এই যে পার্টটা নিয়েছি, তো এইটা এরকমভাবে সেলাই করতে হবে। আর তারপরে এই সাইডটা এরকমভাবে মুখোমুখি করে তারপরে সেলাই করতে হবে। এই সাইডটা আমার চড়া আছে আর এই সাইডটা আমার একটু কম আছে, তো এরকমভাবে নিয়ে নেবেন। নিয়ে পরে তারপরে এখানে সেলাই করে জয়েনিং করে দেব। তো এটা এরকমভাবে সেলাই করে জয়েনিং করে দিচ্ছি এই অবধি। তারপরে দেখে নাও, এখানে আমাকে ঘুরিয়ে এই যে এইখানে সেলাই করতে হবে। তো এইখানে আমার সুতো না খোলার জন্য এখানে আমি সেলাই করে নেব। হয়ে গেছে দেখে নাও। তারপরে সুতোটা কেটে নেব, কেটে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখে নাও, এরকমভাবে আমার খাপ তৈরি হবে। তারপরে দেখে নাও, এই পার্টটা আমি এখানে সেলাই করে জয়েনিং করে দেবো। তো এরকমভাবে নেবেন, ঠিক আছে। এই যে এরকমভাবে, তো এরকমভাবে নিয়ে তারপরে এরকম সেলাই করে নেবেন, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেবেন, ঠিক আছে, নিচে অবধি। হয়ে গেছে দেখে নাও। তারপরে এটাকে ঘুরিয়ে পরে দেখে নাও, এইখানে একবার এরকমভাবে ফোল্ড করে নিতে হবে একবার। তারপরে এখানে আমি সেলাই করে নেব পুরোটা। তো এরকমভাবে আমি পুরোটা সেলাই করে নিচ্ছি। দেখে নাও হয়ে গেছে। তারপরে এই যে দেখে নাও, এইখানে আমাকে টিকিন দিতে হবে ভালো খাপ বসার জন্য। তো এখানে আমি ফোল্ড করে এইখানে 1/2 ইঞ্চির মতো সেলাই করতে হবে। তো এখানে 1/2 ইঞ্চির মতো আমি সেলাই করে নিচ্ছি, ঠিক আছে। হয়ে গেছে দেখে নাও, সুতোটা কেটে নিচ্ছি। এই যে দেখে নাও, খুব সুন্দরভাবে আমার খাপ তৈরি হলো এরকমভাবে। তারপরে দেখে নাও, এখানে নিচের পার্টটা আমাকে সেলাই করে জয়েনিং করতে হবে এইখানে। তো আমি সেলাই করে নেব। তো এইখানে আমাকে সেলাই করে জয়েনিং করতে হবে, তো সেলাই করে নিচ্ছি আমি পুরোটা। এরকমভাবে সেলাই করে নেবেন, ঠিক আছে। করে নেওয়ার পর এটাকে ঘুরিয়ে নেব। এখানে বাড়তি আছে তো কোনো দরকার নেই কাটার, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, ওইরকমই রেখে দেবেন। তারপর দেখে নাও, এখানে চাপ সেলাই দিতে হবে। তো এরকমভাবে আমাকে চাপ সেলাই দিতে হবে ওপরে। এখানে দুটো সেলাই থাকে, এখানে উপরে একবার সেলাই করে নেব, তারপরে ঘুরিয়ে পরে এখানে নিচে আরেকবার সেলাই দেবেন, ঠিক আছে, এইখানটায়। তো এখানে আমি সেলাই করে দিচ্ছি। হয়ে গেছে দেখে নাও সেলাই করা এই অবধি, এই যে এরকমভাবে, ঠিক আছে। তো তারপরের পার্টটা আমি এখানে সেলাই করে রেখেছি, এই যে দেখে নাও, এই যে এরকমভাবে, ঠিক আছে। তো এখানে নিচের পার্টটা আমি সেলাই করিনি, তো নিচের পার্টটা আমি সেলাই করব। তো এইখানে আমার একটা আছে যেটা আপনাদেরকে ধ্যান রাখতে হবে, তো সেটা সূত্রটা দেখে নেবেন, ঠিক আছে। তো আমি এইখানে সেলাই করে নিচ্ছি, এই যে সেলাই করা হয়ে গেছে। তারপরে এইখানে একবার এই চাপ সেলাইটা দিয়ে দেব। আর এইখানে দেখে নাও, চাপ সেলাই দেওয়ার টাইমে এইখানে অবশ্যই দুটো পার্টটাকে মিলিয়ে নেবেন এরকমভাবে, যাতে এটা সমানই থাকে, ঠিক আছে। তো এটা অবশ্যই আপনারা ধ্যান দেবেন। তারপরে দেখে নাও, এখানে একবার সেলাই করে নিচ্ছি। হয়ে গেছে দেখে নাও। তারপরে আমি সুতোটা কেটে নেব। হয়ে গেছে। আর এখানে বাড়তি যে আছে কাপড়টা, অসুবিধার কোনো কারণ নেই, এটা কেটে বাদ দিয়ে দেবেন। এটাও আমি কেটে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। হয়ে গেছে। তারপরে দেখে নাও, এই যে গলার আমি কাপড়টা কাটিনি, ঠিক আছে। তো এখানে গলার চওড়া আমি 3 ইঞ্চি রেখেছি, তো 3 ইঞ্চি পয়েন্ট করে আগেই রেখেছিলাম। তো এখানে আমার দেখা যাচ্ছে না পয়েন্টটা, কিন্তু আমি দেখতে পাচ্ছি। তারপরে দেখে নাও, এখানে আমাকে সোজাভাবে কাটিং করে নিতে হবে। তো এই যে এটা সোজা দেখাচ্ছে না, তো অবশ্যই এখানে কেটে বাদ দিয়ে দেব। তো এইখানে কেটে বাদ দিয়ে দিলাম। হয়ে গেছে দেখে নাও, এরকমভাবে শেপ হয়ে গেল, তাই না। তারপরে এখানে একটু আমি গলায় শেপটা দিয়ে দেবো। গলায় শেপটা খুব সুন্দর আসেনি, তো এইখানে হালকাভাবে আমি কেটে দেব। তো এরকমভাবে আমি গলায় শেপটা দিয়ে কেটে দেব। আপনাদের যদি না আসে গলায় শেপটা, তো এরকমভাবে কেটে বাদ দিয়ে গলায় শেপটা দিয়ে দেবেন। হয়ে গেছে দেখে নাও, আমি দুটো পার্ট খুলে পরে দেখিয়ে দিচ্ছি। তো এরকমভাবে আমি দুটো পার্টটা খুলে পরে দেখিয়ে দিলাম, এই যে দেখে নাও। এইখানে আমার গলায় শেপটা খুব সুন্দর এসছে। তারপরে দেখে নাও, এইখানটায় যাতে সমান থাকে আর এইখানটাও সমান থাকে, এটা আপনারা ফলো করবেন। তারপরে দেখে নাও, এইখানে হুকিন পাট্টি আমার কতটা আছে, আমার 9 ইঞ্চির মতো লাগবে, 9.5 ইঞ্চির মতো আমাকে কেটে নিতে হবে, ঠিক আছে। তারপরে এইখানে ব্যাক পার্টের গলাটা আমি উপরে 3 ইঞ্চি নিয়েছি, নিচে 3.5 ইঞ্চি চওড়া নিয়েছি, ঠিক আছে। তারপরে লেন্থটা আমি 10.5 ইঞ্চি রেখেছি, আপনারা নিজের রেকর্ডিং মতো রেখে নেবেন। তারপরে দেখে নাও, এই যে আমি ফ্রন্ট পার্টে হুকিন পাট্টিটা দেবো, তো এটাকে আমাকে এরকমভাবে সেলাই করতে হবে, ঠিক আছে। তো এখানে আমি একবার এইখানে ফোল্ড করে সেলাই করে নিলাম। হয়ে গেছে দেখে নাও। তারপরে আমি কিভাবে জয়েনিং করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। চওড়ার পাট্টিটা আমার এই সাইডে থাকবে আর কম চওড়াটা এই সাইডে থাকবে। তো এরকমভাবে আমি সেলাই করে দিয়ে দিচ্ছি। এই দিকে আমার হুকিংটা বসবে, তো এরকমভাবে সেলাই করে নিলাম। আর এইখানে একবার চাপ সেলাই দিয়ে দেবো এইরকমভাবে, তাহলে এইখানে ভালোভাবে পাট্টিটা বসে যাবে।
হয়ে গেছে দেখে নাও। তারপরে দেখে নাও এই সাইডের পাট্টিটা কিভাবে জয়েনিং করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হুকিনের লুপ সাইডটা। তো এই যে আমি ব্যাক পার্ট দিক দিয়ে সেলাইটা করে দেব। তো ব্যাক দিয়ে আমি সেলাই করছি, তো এইখানে আমি সেলাই করে জয়েনিং করে দেব এরকমভাবে। এরকমভাবে আমি পুরোটা সেলাই করে নেব। করে নিয়ে পরে দেখে নাও এটাকে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে পরে তারপরে এখানে একবার ফোল্ড করে এখানে আর একবার ফোল্ড করে নেব, মানে 2 বার ফোল্ড করে নিয়েছি। তারপরে এখানে সেলাই করে দেব এইখানে, ঠিক আছে, অবধি সেলাই করে নিলাম। তারপরে এটাকে ঘুরিয়ে পরে এখানে একবার আরও এবার নিচের দিকে সেলাই করে নিয়ে যাব। হয়ে গেছে দেখে নাও এই অবধি সেলাই করা। তারপরে এইখানে আমি কেটে নিলাম সুতোটা, এখানে এক্সট্রা কাপড় যেটা আছে সেটা কেটে বাদ দিয়ে দেব, আর নিচের সাইডটাও এখানে কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে দেখে নাও এটা যাতে সমানই থাকে এরকমভাবে আপনারা একটু করে নেবেন, সমান করে নিয়ে তারপরে কেটে নেবেন, ঠিক আছে। তো এখানে আমার হালকা মতো বাড়তি গেলে যাচ্ছে, তো এটা আমি কেটে দিলাম। তারপরে ব্যাক পার্টের সাথে ফ্রন্ট পার্টটাকে সেলাই করে জয়েনিং করব পাশ সাইডটা। তো সাইডটা এরকমভাবে আমি সেলাই করে নিলাম। তারপরে সাইডটাও আমি এরকমভাবে সেলাই করে নেব, ঠিক আছে, এই যে এরকমভাবে। তো এই সাইডটাও আমাকে সেলাই করে জয়েনিং করে নিতে হবে। এইখানে সেলাই করে জয়েনিং করে দিচ্ছি আমি। হয়ে গেছে দেখে নাও। তারপরে এবারে আমি শোল্ডারটাকে সেলাই করে জয়েনিং করে দেব। তো এখানে শোল্ডারটাকে সেলাই করে জয়েনিং করে নিতে হবে। তো এইখানে আমি সেলাই করে জয়েনিং করে দিই। আর তারপরে সুতো না খোলার জন্য অবশ্যই একবার উপরে এখানে সেলাই করে দেবেন, ঠিক আছে। পরের শোল্ডারটা এরকমভাবে সেলাই করে দেব। তো ফ্রেন্ডস, আপনারা যারা এখনও আমার চ্যানেলটাকে লাইক করেনি প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করে দিন এবং শেয়ার করে দিন, ঠিক আছে। তারপরে এরকমভাবে শোল্ডারটা আমার সেলাই হয়ে গেছে দেখে নাও। তারপরে আমি এখানে কোমর পাট্টি সেলাই করব। তো এখানে আমি পাট্টিটা 2 ইঞ্চির মতো চওড়া নিয়েছিলাম, আর তারপরে এখানে আমি সেলাই করে জয়েনিং করে দিচ্ছি। আমি সেলাইটা পুরো এ টু জেড আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়, আর পুরো ডিটেলসে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম, ঠিক আছে, কেমনভাবে কাটিং করতে হবে, সেলাই করতে হবে। আমি এরকমই আরও নতুন আপডেট দেব, অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে ফলো করবেন। তারপরে দেখে নাও এখানে কোমর পাট্টিটাকে এরকমভাবে নিয়ে নেবেন আর এইখানে চাপ সেলাই দিয়ে দেবেন, ঠিক আছে। এই যে হয়ে গেছে দেখে নাও। আর তারপরে দেখে নাও এইখানে আমাকে পাট্টি জয়েনিং করতে হবে গলার মধ্যে। তো এই পাট্টি নিয়ে নিয়েছি আমি 1 ইঞ্চির মতো চওড়া নিয়েছি। তারপরে এইখানে আমি সেলাই করে নেব আর জয়েনিং করে দেবো এই পাট্টিটাকে, ঠিক আছে। তো পুরোটা আমি সেলাই করে নেব, এরকমভাবে পুরোটা সেলাই করে নিয়ে যাব লাস্ট অবধি। তো হয়ে গেছে দেখে নাও। আর তারপরে দেখে নাও এখানে আমাকে একটু কেটে নিতে হবে গলাটার কাপড়টা যাতে আমাকে পাল্টাতে সুবিধা হবে পাট্টিটা। তো এরকমভাবে হালকা হালকা কেটে নেবেন, সুতোটা কেটে না যায় সেটা আপনারা একটু ধ্যান দেবেন, ঠিক আছে। সাবধানে কাটবেন, যারা নতুন আছেন অবশ্যই একটু সাবধানে কাটিং করবেন। আমি তো কেটে নিচ্ছি। তারপরে দেখে নাও এখানে একবার ফোল্ড করে নিতে হবে, এরকমভাবে ফোল্ড করে নেবেন আর এরকমভাবে 2 বার ফোল্ড করে নেবেন, ঠিক আছে। 2 বার ফোল্ড করে এখানে সেলাই করে নেব। তো আমি সেলাই করে নিচ্ছি। হয়ে গেছে দেখে নাও এরকমভাবে খুব সুন্দরভাবে আমি সেলাই করে দিলাম। আর কোমর পাট্টিটা এরকমভাবে 2 বার ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করে তারপরে এইখানটায় দেখে নাও এরকমভাবে আমি ফোল্ড করছি, এরকমভাবে একটু কোনাভাবে ফোল্ড করে নেবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো এরকমভাবে সেলাই করে নেব। এখানে আমি সুই সুতো দিয়ে সেলাই করব, হেম সেলাই দেব। তো আপনারা একটু ধ্যান দিয়ে দেখবেন কিভাবে আমি সেলাইটা করছি। এরকমভাবে নিচে থেকে উপরে উঠাবেন, ঠিক আছে। ছুঁচটাকে নিচের থেকে উপরে উঠিয়ে নেবেন আর সেলাই করে নেবেন এরকমভাবে, আর সুতোটাকে টেনে দেবেন। আপনারা যতবার সেলাই করতে পারবেন ততবার এরকমভাবে সেলাই করে নিয়ে নেবেন নিচের থেকে ওপরে, নিচের থেকে ওপরে। তারপরে এটাকে সেলাই করে সুতোটাকে টেনে দেবেন, ঠিক আছে, একবারে। তো এরকমভাবে আমি পুরোটা সেলাই করে নেব। এই যে দেখে নাও ফ্রেন্ডস, এরকম আমি পুরোটা কমপ্লিট করে দিলাম। এদিকেও আমি সেলাই করে নিয়েছি, হাইম সেলাই হয়ে গেছে দেখে নাও। তারপরে এখানে টিকিনের জন্য আমি ব্যাক পার্টটাকে এরকমভাবে 2 বার ফোল্ড করে নিলাম আর এইখানে আমি একবার ফোল্ড করে নেব, ঠিক আছে। ফোল্ড করে নিয়ে এইখানে আমি টিকিনের জন্য দাগ দিয়ে দিলাম এই অবধি। এইদিকেও আমি দাগ দিয়ে চিহ্ন করে নিলাম। তারপরে এইখানে আমি টিকিনটাকে সেলাই করে নেব, ঠিক আছে।
আমার সেলাই করতে করতে মুছে গিয়েছিল দাগটা, তার জন্য আমি দাগটা টেনে দিলাম। তারপরে এরকমভাবে আমি সেলাই করে নিলাম। হয়ে গেছে, দেখে নাও। এই যে এরকমভাবে। আর তারপরে দেখে নাও হাতার এখানে পট্টিটা আমি লাগিয়ে দিয়েছি, একটু কম হয়ে যাচ্ছিলো, তার জন্য সেলাই করে জয়েনিং করে দিলাম। হাতাটা 2 ভাগ করে এরকমভাবে আমি 4 ফোল্ড করে নিলাম। তারপরে এখানে মরির মাপ আমি 6 ইঞ্চিতে নিয়ে নিলাম, 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য নিয়ে নিলাম। আর এখানে আমি 2 ইঞ্চি উপর দিকে দাগ টেনে নিয়ে তারপরে এখানে এরকমভাবে চিহ্ন করে তারপরে এখানে সোজা দাগ টেনে নিলাম। তারপরে এখানে আমি কেটে নেব এক্সট্রা কাপড়টা। এদিকেও আমি গলায় শেপ দিয়ে একটু কেটে নিলাম, ঠিক আছে, এরকমভাবে কেটে নিলাম। তারপরে ফ্রন্ট পার্টের জন্য এখানে 1/2 ইঞ্চি আমি গলায় শেপ দিয়ে কাটিং করব। তো এখানে আমি গলায় শেপটা দিয়ে দিলাম এরকমভাবে। আর তারপরে এখানে কেটে নিলাম আমি কাপড়টাকে 1/2 ইঞ্চি। হয়ে গেছে, দেখে নাও। তারপরে খুলে পুরে আমি দেখিয়ে দিচ্ছি এরকমভাবে। তারপরে দেখে নাও, এই যে এইখানে আমাকে একটু হালকাভাবে ফোল্ড করে নিতে হবে, একবার ফোল্ড করব, ঠিক আছে, তারপরে সেলাই করে নেব। হাতার লেন্থ আপনারা আপনাদের ইচ্ছের মতো নিয়ে নেবেন, ঠিক আছে। আমি এইটুকুনি রাখবো, তার জন্য এই অবধি নিয়েছি। আর তারপরে দেখে নাও হাতাটাকে এরকমভাবে ডবল ফোল্ড করে নিতে হবে, ডবল ফোল্ড করে এখানে মাঝে করে নিতে হবে। মাঝে করার পরে এখানে দেখে নাও আমি শোল্ডারটার মাঝে এরকমভাবে পিন আপ করে নেব, ঠিক আছে। এইখানে আমি পিন আপ করে নিচ্ছি। তারপরে এরকমভাবে আমাকে বগল অবধি আমাকে নিয়ে নিতে হবে। আর বগলের কাছ থেকে আমি এখানে সেলাই করে নেব এরকমভাবে। পুরোটা সেলাই করে নিলাম। আপনারা যদি আমার হাতার কাটিংটা দেখতে চান তাহলে অন্য কোনো ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো এরকমভাবে কেটে নিতে পারেন আমি কিভাবে হাতার মাপটা নিয়েছি। তারপরে দেখে নাও এই যে হাতাটা এরকম আমার বসানো হয়ে গেছে। তারপরের পার্টটাও আমি ওইরকমভাবে সেলাই করে বসিয়ে দেবো, ঠিক আছে। এখানে পিন আপ করে তারপরে সেলাই করে নেব, পুরোটা রাউন্ড দিয়ে সেলাই করব। তারপরে এখানে আমি ফিটিংসের জন্য 2 ইঞ্চিতে আমি নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এখানে আমাকে সেলাই করে নিতে হবে ফিটিংসের জন্য, তো আমি সেলাই করে নিচ্ছি। আর এখানে আমি 6 ইঞ্চিতে মরি নিয়েছিলাম, তো 6 ইঞ্চি আমি এখানে নিয়ে পরে সেলাই করে নিলাম। এখানে আমি আরেকবার সেলাই করে নেব, ডবল সেলাই করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছের মতো সেলাই করবেন, আমি ডবল সেলাই দিই, তো ডবল সেলাই দিয়ে দিলাম। তারপরে দেখে নাও আমাকে সাইডে একবার সেলাই করতে হবে, তাহলে আমার এখানে ভালোভাবে বসবে আর দেখতেও সুন্দর লাগবে ব্লাউজটা। তার জন্য অবশ্যই এখানে আপনারা সেলাই করবেন, ঠিক আছে। তো এরকমভাবে সেলাই করলে আপনাদের সুতো করার কোনো চান্সেই থাকবে না। তারপরে আমি 2 সাইডটা এরকমভাবে ফিটিং করে নিয়েছি। এই যে দেখে নাও এরকমভাবে আমার পুরোটা তৈরি হয়ে গেছে। এই যে হাতাটা খুব সুন্দর বসে গেছে, দেখে নাও এরকমভাবে। দেখে নাও ফ্রেন্ডস, আমি এরকম পুরোটা দেখিয়ে দিচ্ছি। খাপগুলো এরকমভাবে তৈরি হলো খুব সুন্দরভাবে। এরকমভাবে হুকিং দিলে এইখানে এরকমভাবে বসে যাবে, ঠিক আছে। তো এরকমভাবে খুব সুন্দরভাবে বসবে। যার ব্লাউজ তার তো খুব সুন্দর ফিটিংস আসবে, আমার তো তাই মনে হয়। দেখে নাও এরকমভাবে। দেখে নাও এখানে আমি ডরি দেব, তো এইখানে আমার ডরির জন্য আমি 2 সুতোর মতো সেলাই করে নেব, ঠিক আছে। তো এরকমভাবে 2 সুতোর মতো আমাকে সেলাই করে নিতে হবে। সেলাই করে নিচ্ছি এটা পুরোটা। হয়ে গেছে, দেখে নাও। আর 2 সুতোর মতো বাড়তি রেখে কাপড়টা আমি কেটে নেব, তো কেটে নিচ্ছি বাড়তি কাপড়টা। তারপরে দেখে নাও সুই সুতো দিয়ে এইখানে 2-3 বার সেলাই করে নেব এইখানটায়, এই মুখের কাছে। তারপরে এটাকে পাল্টাবো, ঠিক আছে। তারপরে ছুঁচটাকে উল্টো করে এইখানে আমি ঢুকিয়ে নিচ্ছি ভিতর দিকে, তো ভিতরে আমি ঢুকিয়ে নিচ্ছি এরকমভাবে সুতোটা পুরোটা ঢুকিয়ে নিয়ে পরে তারপরে পাল্টে নেবেন, ঠিক আছে। তো আমি পুরোটা ঢুকিয়ে নিই। হয়ে গেছে, দেখে নাও। তারপরে সুতোটাকে হালকা হালকাভাবে টানবেন, ঠিক আছে। আর খুব ইজিভাবে এটাকে পাল্টানো যায়, তো আমি খুব ইজিভাবে এটাকে পাল্টে নিচ্ছি। এই যে দেখে নাও সুতোটাকে কেটে নেব। আর তারপরে আমি এই যে আমি বের করে নিয়েছি, দেখে নাও। তো এরকমভাবে আমি টেনে দিচ্ছি পুরোটা। হয়ে গেছে, দেখে নাও। আর এই যে ডরিটা আরেকটা তৈরি করে রেখেছি। তারপরে এই শেপটা এরকমভাবে দিয়েছি 3 কোণার মতো, একটু গলায় শেপ দিয়ে দিয়েছি। আর এরকমভাবে শেপ দিয়ে এইখান থেকে আমি সেলাই করে নেব। ডরিটা আমি লাগিয়ে নিয়েছি। ডরিটা এইখানে একটু মাঝে করে নেবেন, ঠিক আছে।
তো মাঝে করে নিয়ে তো এই যে এরকমভাবে মাঝে করে নেবেন, আর এইখানেও মাঝে করে নেবেন কোনাটার কাছে, তাহলে সুবিধা হবে সেলাই করতে আর খুব সুন্দরভাবে লটকান তৈরি হবে। তো এইখানে এরকমভাবে সেলাই করে নিলাম খুব সুন্দরভাবে। তারপরে লটকানটাও এরকমভাবে আমি সেলাই করে নেব। এইখানে মাঝে আমি ডরিটাকে বসিয়ে তারপরে আমি কোনাটার কাছ থেকে সেলাই করে নেব। তো এইখানে কোনাটার কাছ থেকে আমি সেলাই করে নিচ্ছি, এরকমভাবে সেলাই করে নেবেন। তারপরে এটাকে ঘুরিয়ে আরেকবার সেলাই করে নেব। হয়ে গেছে দেখে নাও। তো এটাকে আমি সোজা করে নিলাম, এটাকেও আমি সোজা করে নিচ্ছি। তো এই যে দেখে নাও এরকমভাবে লটকান তৈরি হয়ে গেছে। তো আমি এটাকে লাগিয়ে পরে ফিটিংস করে পুরোটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখে নাও ফ্রেন্ডস, আমি পুরোটা ফিটিংস করে নিলাম। তো এরকমভাবে তৈরি হয়ে গেল, তাই না? তো ফ্রেন্ডস, আজকের আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর আপনাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকলে তো অবশ্যই কমেন্ট করবেন, এবং কোনো কিছু কাটিংয়ের দরকার পড়বে কোনো কিছু কাপড়ে, তাহলে অবশ্যই আমাকে মেজার মাপ দিয়ে দেবেন। আমি আপনাদেরকে কাটিং করে স্টিচিং করে দেখিয়ে দেবো। আর দেখে নাও ব্যাপারটা এরকম হয়ে গেছে। ঠিক আছে ফ্রেন্ডস, তো ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ ফ্রেন্ডস।